নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। বাবাকে বললাম একটু পোলাও খাবো, তাই বাবাকে বললাম তুমি একটু গোবিন্দভোগ চাল আরও যা যা লাগে নিয়ে চলে এসো। বাবা নিয়ে চলে এসছে। আর আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে চালটাকে ভালো করে বিছিয়ে দিয়েছিলাম ফ্যানের তলায় একটা সাদা কাপড়ের উপরে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেল চালটা। এরপর আমি চালটাকে একটু মেপে নিলাম। এই মগের 3 মগ চাল হয়েছে, দেন 6 মগ জল দিতে হবে, না হলে অসুবিধা হবে, ওই জন্যে মেপে নিলাম। তারপর আমি চালের মধ্যে একে একে সব মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি, হলুদ, লবণ আর ঘি দিয়ে মিক্সড করে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে। তারপরে দেখো এখানে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। তারপরে কাজু কিশমিশগুলো আলাদা করে ভেজে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা অনেকক্ষণ ফুটে গেছে, মানে ভালো রকম ফুটে গেছে। এই মগের যেহেতু চাল মেপেছিলাম, এই মগে 6 মগ জল দিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে চেক করতে হচ্ছিল যে কেমন হচ্ছে। তো ভাবছিলাম তো কাদা হয়ে যাবে, দেন না ভালোই হয়েছে। ফার্স্ট টাইম করেছি তো খুব ভালো হয়েছে। দেখো পুরো ঝরঝরে হয়েছে পোলাওটা, খুবই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তারপরে আমি কাজু কিশমিশ সবই দিয়ে দিয়েছিলাম। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। দিনটা ছিল শনিবার। শনিবার মানে অনেকের বাড়ি নিরামিষ হয়, আবার অনেকে বাড়ি হয় না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শনিবারে না আমাদের বাড়ি একটু নিরামিষই হয়, কেন কি আমরা শনিবার নিরামিষ খাই। আর প্রতি শনিবার তো ভাত, সবজি, পনিরের তরকারি এইসব দিয়ে খাই। তাই ভাবলাম যে আজ একটু অন্যরকম ট্রাই করা যাক। তাই মাকে বললাম তুমি একটু পনির বানিয়ে দাও। মায়ের বাড়িতে মা পনিরটা বাড়িতেই বানায়, কেন কি বাজারের পনিরটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই মা বাড়িতেই পনিরটা বানিয়ে ফেলে। তো দেখো আমি এখানে পিস পিস করে পনিরটাকে কেটে নিয়েছি। তারপরে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। একটু বেশি ভাজা হয়ে গেছে, আমি কাঁচাই রান্না করি, কিন্তু আজকে একটু ভাজাই করেছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দেখো আমার কষা কষা পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো এটাই ছিল আমার পোলাও পনিরের রেসিপি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবার আমি প্লেটে গরম গরম পোলাও আর পনির কষা সার্ভ করে নিয়েছি আর সবাইকে দিয়েছি, দেন আমিও একটু নিয়ে নিয়েছি। জাস্ট খেতে অসম হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আর সবাই সবার পাশে থেকে হাতে হাত রেখে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো টাটা, বাই বাই।